শীতের শেষ আর গ্রীষ্মের শুরু। বছরের এই সময়টাতে সবজির হিসাব যেন কিছুতেই মেলে না। হঠাৎই টান পড়ে যোগানে, বেড়ে যায় তখন দাম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি যে কৃষক প্রস্তুতি নিতে দেরি করায় গরমের সবজি আসতে দেরি হচ্ছে, তাই সব ধরনের পণ্যের দর কেজিতে অন্তত 10 টাকার মতো বেড়েছে। যদিও উত্তরাঞ্চলের স্থানীয় বাজারে বাস্তবতা কিন্তু উল্টো। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর অন্যান্য যে কোনো বাজারের চেয়ে কারওয়ান বাজারে সবজির দাম কিছুটা কম থাকে, কেননা এখানেই একটি পাইকারি আড়ত আছে। সেখান থেকে খুচরা বাজারে সবজি আনতে আসলে খুব একটা বেগ পেতে হয় না। ছুটির দিনে এসে আমরা যেটি দেখতে পেলাম, 50 থেকে 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাবে না। বেশ আলোচিত সবজি এই মুহূর্তে বলা যায় পেঁপে, এটির দাম 80 টাকা হয়ে গিয়েছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি বেগুন বা পটল বা করলা, এই ধরনের যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা হয়ে গিয়েছে। পাতাকপি, বাঁধাকপি বা ফুলকপি যাই বলি না কেন, এগুলো শীতকালীন সবজি, এগুলো এখন বাজারে পাওয়া যাওয়ার কথা না। তারপরও যেগুলো আসে সেগুলোর দাম কিন্তু আকার ভেদে 60 থেকে 70 টাকা চাওয়া হচ্ছে। কৃষক যদি এরকম পরিমাণ উৎপাদন করতে পারতো তাহলে তো হয়তো দেখা যায় অ্যাভেলেবেল থাকতো, অ্যাভেলেবেল তো নাই, অনেক কম বাজারে। উৎপাদন যখন কম হবে তখন দাম একটু বাড়বেই, শীতকালে কমবেই। তবে এই সময়ের জন্য এক্সট্রাভাবে আমদানি করলে মার্কেট যদি আমরা মনিটরিংয়ে রাখি, আমার মনে হয় সব থেকে ভালো হয়। গত সপ্তাহে যেই দাম পাইকারি পর্যায়ে 47 থেকে 48 টাকা ছিল, তারা সেটি 50 থেকে 52 টাকা বিক্রি করেছেন। আজকে সেই পেঁয়াজের দাম কেজিতে আরও 2 থেকে 3 টাকা বেড়েছে, অর্থাৎ খুচরাই বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। যারা খুচরা কিনে ওরা তো ইন্ডিয়ান পেঁয়াজ নেয় না, এগুলা হোটেল ফাটিরা নেয়, তো এগুলা হেরা সেল করে পাল্লা হিসাবে। আমরা খুচরা হিসাবে মানে ওই আপনার পাবনার পেঁয়াজটা বেশি। উত্তরাঞ্চলের খবর জানতে চলে আছি গাইবান্ধায় আমাদের সহকর্মী জিলুর রহমান পলাশের কাছে। উত্তরের জেলা গাইবান্ধা, এই জেলা সবজি উৎপাদনের দিক থেকে বেশ পরিচিত। আমরা বাজারে ঘুরে যে পরিস্থিতি জানতে পারলাম, বর্তমানে কাঁচা বাজারের প্রত্যেকটি পণ্যর দামেই 5 থেকে 10 টাকা হারে কেজিতে কমেছে। এখানে আলু বর্তমানে 8 থেকে 10 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং সাধারণ যে ক্রেতারা বলছেন যে গত এক সপ্তাহের চেয়ে যে 5 টাকা 10 টাকা যে কম যে বাজার মূল্য কেজি দরে তারা পাচ্ছেন, তারা কিছুটা সন্তুষ্ট। বাজার করতে সাশ্রয় পেলাম আজকে, এই ঢাকার বাজারে একটু সাশ্রয় পেলাম। 2-3 দিন আগে বাজার করছিলাম, সেখানে 5-10 টাকার কমতি। আজকে কাঁচামরিচ 40 টাকা। বিক্রেতা রয়েছেন এবং ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার সবজি উৎপাদন এবং এখানে বাজারে সবজি নিয়ে আসার সরবরাহের কোনো ঘাটতি নেই। বেচছিলাম আমরা হলো 260 টাকা পাল্লা, আজকে বেচতেছি 250 টাকা পাল্লা। আর হচ্ছে এই যে কাঁচামরিচ বেচছিলাম 55 টাকা কেজি, আজ হলো 40 টাকা কেজি। কাঁচামাল হাটে আমদানি মোটামুটিভাবে ভালো, এবং কৃষকেরা মোটামুটিভাবে ন্যায্য মূল্য পাচ্ছে। সবজি বাজারের আরও খবর জানতে যাচ্ছি ঝিনাইদহের সহকর্মী নাসিম আনসারির কাছে। ধন্যবাদ আপনাকে। দাঁড়িয়ে আছি ঝিনাইদহের নতুন হাট খোলায়। এই হাটেই কিন্তু খুচরা এবং পাইকারি সবচেয়ে বেশি সবজির চালান আসে এবং বিক্রি হয়। ক্রেতা সাধারণের সাথে কথা বলে জানতে পেরেছি বেশিরভাগ সবজির দামই কিন্তু বাড়তির দিকে। সব ধরনের সবজির দাম 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ইনকামের বেলায় শূন্য, টাকার বেলায় লাগে। কোন তো চুরি করতে যাবো না বুড়ো ওখানে। রোজার পরে দেখা যাচ্ছে কিছু কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী, আর কিছু কিছু সবজি নতুন উঠেছে, তার দামও খুব একটা নাগালের ভিতরে নেই। ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি শীতকালীন সবজির চালান একেবারেই কমে গেছে। কমে যাওয়ার ফলে সবজির চালান এখন একটু কম হওয়ার কারণেই দাম বাড়ছে। সেই সাথে ধান কাটার মৌসুম চলার কারণে কিন্তু শ্রমিক সংকটের কারণে সবজি বাজারে আসছে কম। উৎপাদন খরচ তো বেড়ে গেছে, এখন বাড়লে একটু মাঝে মধ্যে বাড়ে, আবার কমে যায় বাজারে। একটু বেগুন দামটা বেশি, বেগুন ধরেন 50-55 বাজার, 70-60 বিক্রি। ঝিনাইদহ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।